হ্যাঁ, দেখো আমরা প্রথমে এমআর রেখাটাকে অঙ্কন করব। এরপরে এর রেখাটাকে অঙ্কন করব। এটা কি? এটা হচ্ছে আমাদের এমআর রেখা, এটা হচ্ছে এআর রেখা। আবার এআর মানে কি? এক চেটে বাজারে এআর মানে হচ্ছে দাম, মানে পি। এটাকে আমি লিখে দিচ্ছি পি। এটা এক্স, এটা ওয়াই। এখানে দেখো, তাহলে আমাদের প্রথম শর্তটা কি? এমসি সমান সমান এমআর। এমসি সমান এমআর করতে হবে। সেটা হচ্ছে কি, যে আমি এখানে এমসি রেখাটা অঙ্কন করে ফেললে তো এমসি এমআর হয়ে যাচ্ছে এমসি। এমসি আর এমআর পরস্পরকে যেখানে ছেদ করেছে সেখানে কি হবে? ভারসাম্যর্জিত হবে। আর ভারসাম্যর্জিত হলে এখানে একটা বিন্দু, ই বিন্দু উৎপন্ন হয়েছে, ঠিক আছে? তখন আমাকে এই যে তারা যে পরস্পর ছেদ করেছে, এটা আমি আবার উৎপাদনের পরিমাণ থেকে এআর পর্যন্ত এই রেখাটা আমাকে টেনে দিতে হবে। টেনে দিচ্ছি। স্বাভাবিক মুনাফা না, এটা হচ্ছে অস্বাভাবিক মুনাফা থেকে এয়ার পর্যন্ত আমাকে টানতে হবে। তারপরে দেখো, এই যে এটাকে আমি এই এয়ার পর্যন্ত যতটুকু পর্যন্ত রেখাটা উপরে এসেছে, আমি এটাকে আবার দামের সাথে সংযুক্ত করে ফেলতে হবে, ঠিক আছে? কারণ এয়ার রেখাটা তো সবার উপরে আছে, তো তাই। হ্যাঁ, সবার উপরে আছে কিভাবে? তাহলে দেখাচ্ছি আমরা। আমাদেরকে প্রথম শর্ত তো পালিত হয়েছে, দ্বিতীয় শর্ত পালিত হয়ে গেছে। কারণ কি? এমসি এর ঢাল ইজ গ্রেটার দেন এমআর রেখার ঢাল। এই যে এমসি এর ঢালটা এমআর রেখার ঢাল হচ্ছে বড় এখানে। আর একটা কথা হচ্ছে, এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক দিয়ে ছেদ করে উপরের দিকে যাবে, এই শর্তটা পালিত হয়ে গিয়েছে। দেখো, এমসি রেখাটা এমআর রেখাকে নিচের দিক দিয়ে ছেদ করে উপর দিকে গিয়েছে, তাহলে এই শর্তটা কিন্তু অর্জন হয়ে গিয়েছে আমাদের। তাহলে উপরের শর্তগুলো কিন্তু পালিত। এখন অতিরিক্ত শর্তগুলো আমরা প্রয়োগ করব। প্রয়োগ করতে গেলে আমাকে দেখতে হবে যে কি এখানে কি আছে? অতিরিক্ত শর্তে পি ইজ গ্রেটার দেন এসি। তাহলে এসিটা কোনটা আমাদেরকে? এই যে এয়ার তো পি, এই পিটা এসি থেকে বড় হবে, ঠিক আছে? এসি, পি ইজ গ্রেটার দেন এসি হবে। তাহলে আমরা এসি চিত্রটা অঙ্কন করছি। চিত্র এসি রেখাটা আনতে হবে আমাদেরকে। এসি রেখাটা আনতে গেলে আমাদেরকে এখান থেকে আনতে হবে। দেখো, এই যে দেখো, এটা হচ্ছে আমাদের এসি রেখা, ঠিক আছে? তো এসি রেখার সাথে আবার আমরা এখানে দামের সাথে যুক্ত করব। এই যে দামের সাথে যুক্ত হয়ে গেছে, তাহলে আমরা দামগুলো দিয়ে দিই। এটা হচ্ছে P1, এটা হচ্ছে P2। হ্যাঁ, এটা হচ্ছে আমরা দিতে পারি বিন্দু, যে কোনো বিন্দু দিয়ে দিতে পারি। এটা যেমন এফ দিলাম, এটা দিলাম জি। এটা হচ্ছে জি, এটা হচ্ছে এফ, এটা P1, এটা P2, ঠিক আছে? এখন দেখো, এখন আমরা এখান থেকে টি আর টিসি নির্ণয় করব। হ্যাঁ, টি আর টিসি নির্ণয় করে ফেলবো। তাহলে আমাদের এই যে অতিরিক্ত শর্তের জায়গায় কিন্তু পি ইজ গ্রেটার দেন এসি। চিত্র থেকে দেখে বোঝা যাচ্ছে যে, দেখো, এই যে এই এসিটা, হ্যাঁ, পি এর নিচে অবস্থান করছে। মানে কি? পিটা এসির উপরে অবস্থান করছে। পি ইজ গ্রেটার দেন এসি। এই যে চিত্র দেখে কিন্তু আমরা বুঝতে পারছি বিষয়টা। তাহলে যদি এরকম চিত্র হয় যে পিটা এসির উপরে অবস্থান করে, এই এসির উপরে অবস্থান করে, তাহলে কি হচ্ছে? ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করে। এখন আমরা টি আরটা নির্ণয় করছি। দেখো, টি আর সমান, টি আর হচ্ছে কি? হ্যাঁ, আমরা সবসময় মনে রাখবো যে এয়ার থেকে টি আর আসে। তাহলে কিভাবে? এই এয়ারের সাথে যে দামটা সংযুক্ত, এয়ার থেকে সাথে সংযুক্ত আছে পি টুর দামটা। তাহলে আমরা আগে টি আর সূত্রটা লিখি। সেটা হচ্ছে কি জানো? পি ইন্টু কিউ। দামকে উৎপাদনের পরিমাণের সাথে গুণ দিলে আমরা কি পাই? মোটাই পাই, মানে টিআর পাই। আর টিআর হচ্ছে কি? 0 P2। কারণ কি? এয়ার এর সাথে এই P2টা যুক্ত আছে, এয়ার এর সাথে দামের ক্ষেত্রে P2টা যুক্ত আছে। তাহলে এটা কি হবে? 0 P2, 0 P2 ইন্টু 0 কিউ। এটা যদি আমি বক্স করে ফেলি, এটা কি হবে? 0 P2 GQ, 0 P2 GQ। আবার আমি যদি এখান থেকে টিসি নির্ণয় করি, তাহলে টিসির ক্ষেত্রে কি শিখেছিলাম আমরা? এসি থেকে টিসি আসে। তাহলে এসি কোনটা হচ্ছে? এইটা।
এসির সাথে যখন আমি টিসি নির্ণয় করতে যাব, দেখো এই যে টিসিটা, তখন এসির সাথে কোন দামটা যুক্ত আছে, এই যে P1টা যুক্ত আছে, এই যে এই এসি রেখার সাথে P1টা যুক্ত আছে। তাহলে আমরা কি করব, এসি ইন্টু কিউ মোট ব্যয় বের করার সূত্র হচ্ছে এটা। তাহলে কি হচ্ছে, 0 P1, এই যে এসির সাথে 0 P1, 0 P1 ইন্টু 0 কিউ। এখন যদি আমি এটা বক্স করে ফেলি, 0 P1 এফ কিউ। এখন মুনাফাটা কিভাবে বের করবো, দেখো মুনাফা টিআর মাইনাস টিসি। এখন দেখো টিআর কত, এখানে টিআর হচ্ছে 0 P2 জি কিউ মাইনাস 0 P1 এফ কিউ। তাহলে এখন যদি আমি এটা কাটাকাটি করি, তাহলে কিউ কিউ কাটা, তারপর 0 0 কাটা, তাহলে আমি যদি এটা পুরোটা লিখি, P1 P2, তারপর হচ্ছে কি জি, এটা হচ্ছে কি এফ জি, এফ জি, এফ জি। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে যে P1 P2 এফ জি, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা মুনাফা। এটা আমরা চিত্রতে যদি দেখে, দেখো P1 P2, এই যে জি এফ, এফ জি, হ্যাঁ, এই যে জি এফ, এই পরিমাণটা হচ্ছে কি, এই পরিমাণটা হচ্ছে আমার অস্বাভাবিক মুনাফা। কারণটা হচ্ছে কি, পি ইজ গ্রেটার দেন এসি, এই পিটা এসির চেয়ে বড়। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝতে পারলাম আজকে, এক চিটিবাজির একটি ফার্ম কিভাবে অস্বাভাবিক মুনাফা অর্জন করে, সেটা চিত্রটা আমি তোমাদেরকে অঙ্কন করে দেখিয়েছি শর্তগুলো প্রয়োগ করে। প্রথমে আমাকে প্রথম শর্ত, দ্বিতীয় শর্ত এগুলো প্রয়োগ করতে হবে, এরপরে অতিরিক্ত শর্ত এটা প্রয়োগ করতে হবে। অতিরিক্ত শর্ত কিন্তু তিনটা থাকে। একটা হচ্ছে যে এস ইজ গ্রেটার দেন, যদি পি সমান সমান এসি হয়, তাহলে ওটা হয়ে যাবে স্বাভাবিক। আর এরপরে এস ইজ গ্রেটার দেন পি হয়ে যায়, তো ওটা হয়ে যাবে ক্ষতি। আর যদি পি ইজ গ্রেটার দেন এসি হয়, তাহলে এটা হবে অস্বাভাবিক মুনাফা। এই বিষয়গুলো তোমাদেরকে খেয়াল রাখতে হবে। এই বিষয়গুলো খেয়াল রেখে তোমরা যদি চিত্রটা করো, তাহলে খুব সহজে চিত্রটা অঙ্কন করতে পারবে। এর মধ্যে যদি তোমাদের কোনো সমস্যা হয়, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।